আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে থেকে দেখা মনে হইতেছে না যে এই মানুষগুলো কি করতেছে। এটা একটা আজব খেলা, যেটা আমি কখনোই দেখি নাই। আপনারা দেখছেন নাকি আমি জানি না, বা স্কুল কোনো প্রোগ্রামে ওই ধরনের কোনো আমি খেলা দেখি নাই, এই প্রথম দেখলাম। এই যে ওনাদের প্রত্যেকের সামনে একটা করে ডিউ রাখা আছে, আর ওনাদের হাতে বড়ির মতো করে একটা লাঠি বা রশি ঝুলানো আছে। এই রশিটার মাথায় গোল করে সুতা বাঁধা। এই প্রত্যেকটা মানুষে এই জায়গায় 10 টাকা করে টিকিট কাটছে। এই ডিউর মাঝে যেই মানুষটা মানে ওই গোল করা সুতাটা রাখতে পারবে, ওই ডিউটা তার। প্রত্যেকের মানে এই জন্য ওই গেমটা খেলতেছে। আমি কখনো এই ধরনের খেলা দেখি না। আর এই পার্কে দেখতেছি সব জায়গায় মানে মাঝে মাঝে এই ধরনের আজব খেলা নিয়ে বসে আছে। আসলে মানুষের টাকা কামানোর যে মানে ধান্দা টেকনিক, এটা ওনাদের দেখলে বোঝা যায় যে টাকা কামাইতে হইলে কি কি করতে হয়, বা কি কি আজব আজব জিনিস মানে নিয়ে আসতে হয় পাবলিকের মাঝে, সেটা ওনাদের দেখলে আসলেই খুব বোঝা যায়। আর আমি তো কখনোই দেখি না। আর দেখতেছি দেখেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় যারা আছে সবাই এই খেলাটায় অংশগ্রহণ করতেছে। আর টিকিট হয়েছে 10 টাকা করে। যদি একজনও এখানে আউট হয়ে যায়, ছয়জন মানে পুরাটাই আউট হয়ে যাবে, কেউ আর অংশগ্রহণ করতে পারবে না। আবার নতুন করে 10 টাকা করে টিকিট কেটে আবার এই খেলায় অংশগ্রহণ করতে হবে। আমি তো অনেকক্ষণ দেখার পরে মনে হলো যে এটা কোনো কিছুই না, কারণ একটা রশির ভিতরে কখনো একটা বোতল রাখা যায় না, বা রশির মুখের ভিতরে। তারপরও কি করব, পাবলিকে খেলতেছে দাঁড়াই একটু দেখলাম, আর ভাবলাম যে আসলে আমরা বাঙালিরা কত কিছু পারি টাকা কামানোর জন্য, কত ধান্দা, কত রকমের মানে আজব আজব খেলা, যেটা আমরা কখনো দেখি নাই বা দেখার মানে ইয়েও নেই। আমি কখনো দেখি নাই, জানি না কে দেখছে না দেখছে। এ দেখেন, প্রত্যেকেই একদম মানে খুব চেষ্টা করতেছে যাতে এটার ভিতরে কত, ওই যে আউট হয়ে গেছে, সবাই আউট। আর আবার নতুন করে সবাই 10 টাকা করে টিকিট কাটবে, আবার নতুন করে এই গেমটা শুরু করবে। দেখেন, একজনও পায় নাই, মানে কেউই পায় না। হয়তো মানে দুই একজন পায়, আর এর মানে 6 জনের 60 টাকা, কেউ পাইলো না। উনি এক ইয়াতেই 60 টাকা কামাই নিয়ে গেল। আসলে এটাকেই বলে টেকনিক, টাকা কামানোর টেকনিক।